হ্যালো গাইস, দেখেন আমি অনেকগুলো লেবু নিয়ে নিয়েছি। লেবুগুলো ধুয়ে এখন আমি এগুলো মুছে নিব, একে একে মুছে নিচ্ছি ওন্না দ্বারা। জানি পানি না থাকে লেবুর মধ্যে। দেখেন আমি কতগুলো লেবু নিয়েছি, এগুলো দিয়ে সবটা আচার বানাবো। এখন আমি এগুলো একটা স্টিলের ইসে, এই যে চালনির মধ্যে, এটা আমি জাস্ট সিদ্ধ করে নিব। স্টিলে দিতে হবে, তা না ছাড়া লেবুটা নষ্ট হয়ে যাবে, তিতা হয়ে যাবে সিলভারে দিলে। এখন আমি মশলাটা করে নিচ্ছি, মরিচগুলো ভেজে নিব। তারপরে এখানে পাঁচফোড়ন ভাজবো। এদিকে কিছু পাঁচফোড়ন নিয়ে নিলাম। ভেজে আমি এটা পাটায় গুঁড়ো করে নিব, যেন একটু আস্তে আস্তে থাকে, পুরাটা মিহি না হয়। ব্লেন্ডারে করব না, পাটায় করব। এই যে পাটায় বেটে নিলাম। এই যে আস্তে আস্তে আছে, শুধু এক বাটা দিব। এই যে মশলাটা হয়েছে। তারপর বিট লবণ, চিনি এগুলো লাগবে। সিদ্ধ হয়ে গেছে, এখন এগুলো কেটে নিব। অবশ্যই লেবুটার বিচিটা ফেলে দিবেন, তা না ছাড়া আচারটা তিতা হয়ে যাবে। তিতা পানি ঝরে পড়ে গেছে, তারপরেও বিচিগুলো ফেলে দিবেন আপনারা। দেখেন আমি অর্ধেক করে নিচ্ছি। তারপরে এই যে মশলাটা, চিনি দিয়ে দিলাম, একটু পানিও দিয়ে দিয়েছি জানি চিনিটা গলে। তারপরে পাঁচফোড়ন দিব। তারপরে এখানে একটু আমি সসও অ্যাড করব, যেন একটু টেস্টটা ভালো আসে। কিছু সস অ্যাড করে নিয়েছি। তারপরে আমি কাটা লেবুগুলো এখানে দিয়ে দিব। এই যে কিছুক্ষণ 5 মিনিট আমি জাল দিয়ে নিব, জানি মশলাটা ঢুকে লেবুর মধ্যে। এই যে নামিয়ে আমি বোতলে ভরে নিয়েছি। দেখেন এটা আমি 3-4 দিন রোদে দিব, তাহলে